আরজি করে অধ্যক্ষকে সাসপেন্ড এবং অপসারণের দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে সিবিআই তদন্তের দাবি করেছেন। আদালতের নজরদারিতে সিবিআই তদন্ত হোক এমন দাবি করেছেন বিরোধী দলনেতা। আরজি করের প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে স্ক্যানারে রাখা উচিত। দুবার অপসারণের পর ফের আরজি করের প্রিন্সিপাল হয়েছেন সন্দীপ ঘোষ। অত্যন্ত প্রভাবশালী আরজি করের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ। এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আরে আরজিকর কাণ্ডে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় তার একের পর এক কীর্তি সামনে আসছে। পুলিশ বাহিনীতেও প্রভাবশালী ছিল এই সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। সিভিক ভলান্টিয়ার হয়েও পুলিশ কর্মীদের সংগঠনের ছাতার তলায় ছিল সে। কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটির ছাতার তলায় ছিল সঞ্জয়। হাসপাতালে ভর্তি পুলিশ কর্মীদের পরিবারের সদস্যদের খোঁজখবর রাখাই ছিল তার কাজ। সঞ্জয়ের নামে ইস্যু করা হয়েছিল পুলিশের বাইকও, আর নিয়ম ভেঙে সঞ্জয়ের কাছেই থাকতো পুলিশের টহলদারির বাইক। সেই বাইক নিয়ে ঘুরত সঞ্জয়। বেআইনিভাবে পুলিশের ব্যারাকে থাকতো এই সঞ্জয় রায়। খবর সূত্রের বেআইনিভাবে পুলিশের ব্যারাকে থাকতো সঞ্জয়। একের পর এক কীর্তি এই সঞ্জয় রায়ের সামনে আসছে। প্রশ্নটা এখানে, কিভাবে তার এত দাপট? রয়েছি বডিগার্ড লাইন্সে এবং যে বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে রয়েছি সেখানে লেখা রয়েছে কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটি, তলায় মেমো নাম্বার সেন্ট্রাল কমিটি বডিগার্ড লাইন্স। যেমনটা পুলিশের তরফ থেকে এই ওয়েলফেয়ার কমিটির তরফ থেকে জানানো হচ্ছে যে কলকাতা পুলিশের তরফ থেকে যে ওয়েলফেয়ার সেটা কিন্তু এই বিল্ডিং থেকেই কন্ট্রোল করা হতো, এমনটাই পুলিশ সূত্রে খবর। এবং সঞ্জয় রায় সেও কিন্তু ওয়েলফেয়ারের সঙ্গে যুক্ত, এমনটাই ওয়েলফেয়ার কমিটির তরফ থেকে জানানো হলো। মূলত হাসপাতালে যারা ভর্তি হয় তাদের চিকিৎসার আপডেট সংক্রান্ত বিষয় নিয়েই কিন্তু সঞ্জয় খোঁজখবর নিত বলে সূত্র মারফত আমরা জানতে পারছি। ক্যামেরা সন্দীপ সাধুকার সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। দেখুন, এই যে মুখ্যমন্ত্রী যে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড তৈরি করে দিয়েছেন না, এই পুলিশ ওয়েলফেয়ার বোর্ড যা ওই শান্তনুবাবু, যিনি কালীঘাট থানার ওসি ছিলেন এক সময়, সে তো সুপার কনস্টিটিউশনাল বডি। সে তো রাজ্যের ডিজিরও মাথার উপরে। রাজ্যের ডিজিও হয়তো একান্তে দেখা হলে শান্তনুবাবুকে স্যারটার বলেন হয়তো। তো এইরকম যখন আপনি বডি তৈরি করে দেবেন, এটা তৃণমূলের হচ্ছে তোলাবাজ পুলিশদের লবি আর কি। তো স্বাভাবিকভাবে তার অ্যাক্টিভ সদস্য এই ব্যক্তি, এই সিভিক ভলান্টিয়ার, সে তো গাড়ি নিয়ে ঘুরবেই। এরকম যারা যারা এরকম নেতা কোচের আছে তারা এরকম করে বেড়াচ্ছে। আজকে শান্তনুবাবুর সম্পত্তির হিসেব হোক না, পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের মাথায় যিনি আছেন, রাজ্য সরকারকেই বলছি যে তার সম্পত্তি, তার স্ত্রী, তার আত্মীয়, তাদের সবার সম্পত্তির পুলিশ ওয়েলফেয়ার বোর্ডে থাকার আগে এবং থাকার পরে এই সম্পত্তির হিসেব হোক। ক্ষমতা থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় শ্বেতপত্র প্রকাশ করে জানাক, বা তার পুলিশ ডিজি জানাক, ডিজির যদি ক্ষমতা থাকে। পুরো লুকোনোর চেষ্টা করা হচ্ছে। এবং এই ওয়েলফেয়ার সোসাইটির বিষয়গুলো সামনে চলে এলে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা ওয়েলফেয়ার সোসাইটি এবং সেটা কার ওয়েলফেয়ার করছে সেটা তো ধরা পড়ে যাবে। এবং এই ওয়েলফেয়ার সোসাইটি ভোটের সময় পুলিশরা কাকে ভোট দেবে সেটা পর্যন্ত নির্ণয় করে দেয়। ব্যালট নিয়ে নেওয়ার ঘটনা এর আগে ঘটেছে। এই ধরনের বহু ঘটনা ঘটিয়েছে পুলিশ ওয়েলফেয়ারের নেতারা। সেই জন্য ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। ডিজি যে ধরনের মন্তব্য করছেন, ওনার খুব তাড়াতাড়ি পুলিশের পোশাক ছেড়ে পলিটিক্সে নামা উচিত। পুলিশ ওয়েলফেয়ার বোর্ড এর আশকারাতেই এটা সম্ভব হয়েছে এবং এর পেছনে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা। তার অনুপ্রেরণাতে এরা এত মাথা গজিয়ে উঠেছে, এত বড় মাথা হয়ে গেছে এরা।